ইলামবাজার ব্লক প্রান্তিক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 10 দফা দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হলো এক অভিনব কর্মসূচি। অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানটি ইলামবাজারের একটি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয়। এদিন 10 দফা দাবিকে সামনে রেখে অনুষ্ঠান ভবন থেকে একটি পদযাত্রা বার করা হয় বীরভূমের ইলামবাজারে। এই পদযাত্রায় পা মেলান রাজ্য প্রান্তিক ড্রাইভার অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ সেন্টু, জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য পদাধিকারীরা এবং এলাকার ট্রাক ড্রাইভাররা। এদিন 10 দফা দাবি নিয়ে অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি প্রান্তিক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রাখা হয় ক্যালেন্ডারে 1 সেপ্টেম্বর দিনটিকে যেন ড্রাইভার দিবস হিসেবেই মান্যতা দেওয়া হয় এবং এই দিনে ড্রাইভারদের সঠিক মর্যাদা, সামাজিক সুরক্ষার দাবি নিয়েও অনুষ্ঠানে আলোচনা করা হয়। এছাড়াও ড্রাইভাররা গাড়ি নিয়ে রাস্তাঘাটে চলার পথে প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে সামাজিক সুরক্ষার সুযোগ সুবিধা যাতে পায় তারও দাবি জানানো হয়। এদিন বলা হয় ড্রাইভারেরা প্রতি মুহূর্তে লাঞ্ছিত এবং বঞ্চিত হয়ে আসছে এবং সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে প্রান্তিক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পথে নামা হয়। এছাড়াও এদিন প্রান্তিক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 10 জনের হাতে মানপত্র তুলে দেওয়া হয়। চাই যে আজকে আমাদের যে ইলামবাজার ব্লকে যে কর্মসূচিটা রাখা হয়েছে সেটা মেন উদ্দেশ্য হলো যে আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেগুলো আমাদের ধরুন কাজ করার জন্য সুবিধা হয়। আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া আমরা কোনো জায়গায় কোনো কাজ করতে পারি না। তো সর্বপ্রথম আমাদের কাজ আছে আজকে ইলামবাজার ব্লকের যিনারা কারিকর্তা হয়ে দাঁড়িয়ে আছেন তিনাদের মানপত্র, অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে দেওয়া। দেখুন, সরকারের কাছে আমাদের দাবি বলতে 10 দফা দাবি আছে। দাবির মধ্যে অনেক কিছুই আছে। তো প্রথম দাবি হচ্ছে আমাদের সামাজিক সুরক্ষা, যেটা ড্রাইভারের আজ পর্যন্ত সরকার ভাবেনি এবং ভাবনা চিন্তা রাখেও নি, সেই জিনিসটা আমাদের ভাবার জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের কর্ম পরিবেশ, যেগুলো আপনারা ভালো করেই জানেন। ড্রাইভারদেরকে কোনো জায়গায় কোনো রকম সহযোগিতা, সুরক্ষা পাবলিক থেকে, জনসাধারণ থেকে কেউ কোনো রকম সহযোগিতা করে না এবং যেখানে সেখানে মানে গরু ছাগলের মতো ব্যবহার করে, সেই জিনিসটার জন্য দ্বিতীয় নম্বর দাবি। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের চিকিৎসা, যেটা আপনার ধরুন একটা মানে ক্রেডিট যেটা বলা হয় কি আপনার সরকার থেকে একটা ড্রাইভার কোনো জায়গায় কোনো রকম সমস্যায় পড়ে গেল তো সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পরিষেবা এবং চিকিৎসার জন্য যাতে করে ফ্রি চিকিৎসা সেটা করা হয়। এবং আপনাদের 5 নম্বর হচ্ছে প্রশিক্ষণ। 6 নম্বর হচ্ছে আপনার আর্থিক সুবিধা। আমরা এখন সমস্ত ড্রাইভার ভাই একত্রিত হয়ে আমরা সরকারের কাছে সে মানপত্র দাবি তুলতে চাই, যাতে করে সরকার আমাদের ড্রাইভার সমাজটার জন্য ভাবনা চিন্তা রাখুক এবং ভাবার জন্য আমরা বাধ্য করব, যাতে করে পরে ক্ষেত্রে ড্রাইভার সমাজটাকে এইভাবে যেন লাঞ্ছনা বঞ্চনা না হতে হয়। আজকে আমাদের কর্মসূচি বলতে এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কর্মসূচি রয়েছে এবং একটা র্যালির প্রোগ্রাম রয়েছে, যেটা আমাদের ইলামবাজার এখান থেকে আপনার বাস স্ট্যান্ড অবধি। আবার সমাজের যে সমস্যা মানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেই বিষয়গুলো সরকারের কাছে মানে যে আমাদের সমাজের কাছে তুলে ধরার জন্য আপনারা যে এগিয়ে এসছেন, তার জন্য ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের যে ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বীরভূম জেলা অন্তর্গত ইলামবাজার ব্লক স্তরে যে কর্মসূচি রাখা হয়েছে, উক্ত কর্মসূচি আমাদের রাখার মেন উদ্দেশ্য যে ড্রাইভার সমাজ লাঞ্ছিত, বঞ্চিত এবং সমস্ত অধিকারের থেকে বঞ্চিত হয়ে রয়েছে, তার জন্য আমাদের মেন একত্রিত নেই। তার জন্য ড্রাইভার সমাজকে একত্রিত করা এবং একত্রিত হওয়ার পরে আমাদের ড্রাইভার সমাজের জন্য যে সমাজসেবক যে কাজগুলো রয়েছে আমাদের, যেমন ড্রাইভার সমাজের জন্য সরকারের কাছে যে দাবিগুলো রয়েছে সেগুলো তুলে ধরার জন্য এবং ড্রাইভার সমাজকে একত্রিত করে তেনাদের পাশে থাকার জন্য এবং আপদ বিপদ থেকে গাইড করার জন্য আমাদের দাবি রয়েছে। যেমন সর্বপ্রথম যেমন আমরা দেখছি যে দেশের আর্থিক ব্যবস্থার দিক থেকে 60% আমাদের ড্রাইভার সমাজ কাজ করেন। যেমন পরিবহন দপ্তর, যেমন আমাদের চাকা প্রথমে যখন উদ্বোধন হয়, চাকার সাথে সাথে স্টিয়ারিংয়ের সাথে আমাদের সেই স্টিয়ারিংটাকে উদ্বোধন করার জন্য, গাড়িটাকে ড্রাইভ করার জন্য আমাদের ড্রাইভারের প্রয়োজন পড়ে। তো অতি অবশ্যই আমরা সকলে অবগত যে ড্রাইভার সমাজ সব থেকে বেশি পরিশ্রম করে কাজ করেন এবং আর্থিক ব্যবস্থা উন্নয়ন দিক থেকে সহযোগিতা করেন 60%। এবং তার দিক থেকে দেখছি সরকার কোনো দিক থেকে আমাদের সরকার যে ড্রাইভার রয়েছে, ড্রাইভার সমাজের জন্য কোনো চিন্তাভাবনা রাখেন না এবং ড্রাইভারের সমাজের জন্য কোনো গাইডলাইন নেই, কোনো পরিষেবা নেই, কোনো রকমের নিরাপত্তা নেই। সে সরকারের কাছে আবেদন রয়েছে সর্বপ্রথম আমাদের যে ড্রাইভার দিবস, সেটা ক্যালেন্ডারের মাধ্যমে আমাদের দাবি রয়েছে যে 1 সেপ্টেম্বরের ক্যালেন্ডারের মাধ্যমে যাতে করে একটা মার্ক দিয়ে একটা মানে পারমিশন দেওয়া হয় সরকারের তরফ থেকে যে আমরা বছরে একটা দিন ড্রাইভার সমাজ মিলে একত্রিতভাবে সেই দিনটাকে মানে পালন করব, সেইটাকে যেন ঘোষিত করা হয়।